অধিকারীর সভার কথা শুনে এই ধরনের নিদান দেওয়া শুরু করেছেন। অথচ শুভেন্দু অধিকারীর সভা হাইকোর্টের অনুমতিতে হচ্ছে। বিজেপি কর্মীদের পাড়া ছাড়া করার নিদান দিয়েছেন আব্দুর রহিম বক্সী। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে সরাসরি। ইন্দ্রাশিস, আজ যারা যারা শুভেন্দু অধিকারীর সভায় আসবেন তাদের পাড়া ছাড়া করার নিদান দিয়েছেন গতকালই আব্দুর রহিম বক্সী। বিজেপি কর্মীরা কি বলছেন? ভয় পেয়েছেন আব্দুর রহিম বক্সী? কিছুক্ষণের মধ্যেই এই সভা আমাদের শুরু হবে, তাই প্রত্যেক ভারতীয় জনতা পার্টির সৈনিকদেরকে একদমই তাই, ভয় তো পেয়েছেন যেভাবে রহিম বক্সির এই কথা, এবং সেই ভয় যে তারা তাদের সেই ভয়টা যে তাদের উপর কোনো প্রভাব ফেলবে না সেটাই কার্যত কিন্তু বোঝা যাচ্ছে আজকের এই জনসভা থেকে। চাঁচলের কলমবাগান এলাকা, এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন, ভিড় জমতে শুরু করেছে। এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে এবং তারপরে শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং এসে এখানে পরিবর্তন সংকল্প সভা থেকে কার্যত শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করবেন। নতুন বছরের শুরুতেই তৃণমূলকে উৎখাতের যে ডাক দেবেন শুভেন্দু অধিকারী, তেমনটাই কিন্তু এখানে এখনো পর্যন্ত বিজেপি নেতা কর্মীরা তারা জানাচ্ছেন। সভা মঞ্চে ইতিমধ্যেই জুয়েল মুর্মু থেকে শুরু করে গোপাল চন্দ্র সাহা তারা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন। একে একে বিজেপির যারা নেতৃত্ব তারা এখানে আসতে শুরু করেছে এবং যেটা দেখা যাচ্ছে যে প্রচুর প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে কিন্তু এখানে ঠিক করছে, আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে। যেদিকে তাকানো যায় শুধুই গেরুয়া পতাকা, সেই গেরুয়া পতাকাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এই কলমবাগান এলাকাতে। আমি একটু এগোনোর চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, যদি কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। অভিষেক দা, সময় হয়ে গিয়েছে, চারিদিকে তো গেরুয়া পতাকা দেখতে পাচ্ছি। দাদা বেরিয়ে গেছেন, আমাদের কার্যকর্তারা ঢুকছে, একটু পরে পুরো ফুল প্যাক ধামাকা হবে। এই যে রহিম বক্সি কালকে যেভাবে হুমকি দিয়েছে, সে হুমকি কি কোনোভাবে এই সভার উপর প্রভাব ফেলবে? রহিম বক্সি শুধু হুমকি দিচ্ছে, ও করার কিছু নেই, ও করার কোনো ক্ষমতা নেই। ও প্রতিদিন শুধু হুমকি দেয়, ওকে কেউ পাত্তা দেয় না ওর দলের নেতারাই। একদমই তাই, এবং সেটাই কিন্তু এই সভা থেকে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মানুষের ভিড়, শুধুই মানুষের ভিড়। কথা বলার চেষ্টা করব, কেন এসছেন, কোথায় থেকে এসছেন? আমরা ইসমাইলপুর থেকে। এখানে যে এলেন, এই যে তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছে, ভয় পাচ্ছেন নাকি? না না, ভয় পাবো না, কেন ভয় পাবো? ভয় পাচ্ছেন না? একদম ভয় পাচ্ছেন না না, সেই কারণে এসছেন। হ্যাঁ। কোথায় থেকে এসছেন? ইসমাইলপুর থেকে। আচ্ছা, আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এই মুহূর্তে জয় শ্রীরাম সরকার। দুই হাত তুলে জয় জয় শ্রীরাম, ভারত মাতা কে। এই মুহূর্তে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড়। আচ্ছা দাদা, কোথা থেকে এসছেন? বৈরাট থেকে। আচ্ছা, এত দূর থেকে এলেন। এই যে তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছে, বলছে বিজেপির সবাই গেলে পাড়া ছাড়া করা হবে, ভয় পাচ্ছেন নাকি? কেন ভয় পাবো? ভয় পাবো কেন? সাংগঠনিক আমি যখন বাস করে আছি বৈরাটে, তো ভয় করবো? কেন ভয় করবো? কি জন্য ভয় করবো? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সাধারণ মানুষ অন্তত এমনটাই বলছেন, কোনো ভয় নেই, এবং সেই ভয় উপেক্ষা করেই মানুষজন এসছেন। দাদা, কোথা থেকে এসছেন? মতিয়ারপুর থেকে। এই যে তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছে, বলছে বিজেপির সবাই গেলে পাড়া ছাড়া করা হবে, ভয় পাচ্ছেন নাকি? না না, কেন ভয় করবো? ভয় পাচ্ছেন না? না। এতটুকু ভয় পাচ্ছেন না? এতটুকু ভয় পাচ্ছেন না? অনেক দূর দূর থেকে মানুষজন এসছেন, শুভেন্দু অধিকারীর সভায় তারা এসছেন এবং তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে কার্যত এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু এখন থেকেই সভা পড়তে শুরু করেছে। কোথা থেকে এসছেন? আচ্ছা, তৃণমূলের নেতারা তো ভয় দেখাচ্ছে, বলছে বিজেপির সবাই গেলে নাকি পাড়া ছাড়া করা হবে, ভয় পাচ্ছেন? বলছি, ভয় পাচ্ছেন নাকি? তৃণমূলের নেতারা বলছে যে পাড়া ছাড়া করা হবে, ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন না? না, ভয় পাচ্ছি না। একদম ভয় আব্দুর পাচ্ছেন রহিম না, বক্সী একদম ভয় তাহলে পাচ্ছেন না। এবারে হুমকি বৃদ্ধ তো থেকে শুরু করে ইন্দ্রাশিস একেবারে ফাঁকা মাঠে গেল। আব্দুর রহিম বক্সী এবার কি করবেন? আমি দীপঙ্করের কাছে চলে যাব। দীপঙ্কর, ইন্দ্রাশিস ধরে ধরে জনে জনে জিজ্ঞেস করলো ভয় পাচ্ছেন নাকি, কেউ বলছেন ভয় পাচ্ছেন না। আব্দুর রহিম বক্সীর এই হুমকি তো একেবারে চলে গেল।
পায়ের তলার মাটি সরে যাচ্ছে। রীতিমতো এই যে ঝড়ে জোয়ার আজকে যে সভা সেখানে কাতারে মানুষ আজকে এসেছে এবং তারা বিভিন্ন থেকে এসেছে এখানে মহিলারাও রয়েছে এবং কি বলবেন আজকে কি বলবেন আজকে তৃণমূলকে ভয় পেয়ে দেখাচ্ছে এবং রীতিমতো আজকে এই যে মানুষ যারা এসেছে তারা কিন্তু তারা পরিষ্কার হয়ে বলছেন যে আজকে এটাই প্রকাশ আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। কি বলবেন আপনি? বিধানসভা থেকে 2026 সালে বিজেপি সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার বাড়বে, শুভেন্দু জানাই এবং শুভেন্দু দা নেতা আমাদের শুভেন্দু দা ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। দেখো রীতিমতো ভারতের বিধানসভা থেকে এসেছে অর্থাৎ জেলা ভয় পাচ্ছি না এবং এখানে অনেকে এসছেন। কি বলবেন এই যে আজকে কি বলবেন এখানে অনেকে এসছে কি বলবেন? কোনো সমস্যা আপনাদের আসতে কোনো সমস্যা হয়েছে? কি বলবেন বলুন। এবার বিজেপি আসছে 2026-এ কি বিজেপি আসছে ক্ষমতায়? এই যে তৃণমূল নেতারা বলছেন যে তৃণমূলের সব হকাস কিছু না, সব এরা খালি চিটিংবাজ আছে না, সব চিটিংবাজের জন্য দল। রীতিমতো দেখো বালু চুরি, কয়লা চুরি এবং তারা নাকি সবাই নাকি আছে এবং সেখানে মানুষ কিন্তু আজকে এসেছে। আমি দেখো রীতিমতো এখনো কিন্তু সময় বাকি, আর কিছুক্ষণ সময় লাগবে। ইতিমধ্যেই মালদা থেকে রওনা দিয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তেমনটাই আমরা জানতে পারছি। এখানে অনেকেই আছেন, কি বলবেন আপনি? কি বলবেন আজকের এই ঘটনা, আজকে যে শুভেন্দু অধিকারী আছে কি বলবেন? বলছি শুভেন্দু অধিকারী আসবে, শুভেন্দু অধিকারী 2026-এ চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গে। কি চাচ্ছেন পরিবর্তন? হ্যাঁ চাইছি পরিবর্তন, চাইছি আমরা, অন্য কিছু না। মানুষ পরিবর্তন চাইছেন এবং আব্দুর রহিম বকশির এই হুমকিতে তারা বিন্দু মাত্র ভীত নয়। সে এই ভিড়ের ছবি প্রমাণ করে দিচ্ছে যে মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন শুধুমাত্র পরিবর্তনের অপেক্ষায়। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ, ইন্দ্রাশিস এবং দীপঙ্কর। ভিড়ের ছবিটা আমি দর্শকদেরকে আরও একবার দেখাবো তোমাদের ক্যামেরায়, যে দেখুন কত মানুষ অপেক্ষা করছেন শুধু শুভেন্দু অধিকারীর জন্য, আব্দুর রহিম বকশির এই হুমকিকে পাত্তা না দিয়েই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।